সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজ হচ্ছে সানডে, রবিবার। তো সকাল থেকে তো ভিডিও করতে পারিনি, কারণ প্রতিদিনের মতো আজকেও কাজ করছিলাম, প্রচুর জামা কাপড় গোছাচ্ছিলাম সব কিছু, সেই জন্য। তো এখন বাজে দুপুর 2টো, প্রায় 2টো ওভার হয়ে গেছে মনে হয়। তো এখন আমরা দুপুরের খাবার খাবো। তো চলো দেখতে থাকো, কি করি না করি সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে আজকে। আর আজকের ওয়েদার দেখবে, এত হাওয়া দিচ্ছে কি বলবো তোমাদেরকে। দেখো, দেখতে পাচ্ছ গাছগুলো, প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, ঝড় যাকে বলে, একদম চারিদিকে একদম প্রচুর হাওয়া দিচ্ছে। ওই দিকে দূরে গাছপালাগুলো দেখলে বুঝতে পারো, এই দেখো, দেখতে পেয়েছো, প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। আর নিচে তো এই যে প্যান্ডেলের কাজ তো হচ্ছে, তো এইরকম প্রচুর হাওয়া দিচ্ছে, সকাল থেকে একদম ঝড়ের মতো হাওয়া। আজকে দুপুরে কি রান্না করেছি তোমাদের সাথে সব শেয়ার করব, তো চলো দেখতে থাকো। এই যে অর্ণিত অ্যাক্টিং করছে ঘুমানোর, দেখি চোখগুলো দেখি, এই দেখো এই দেখো এই দেখো, ইচ্ছা করে হাসছে, দেখিছো, দাঁত বের করে দিয়েছে, দেখি দেখি। ও খাবে না, ইচ্ছা করে করে ওইরকম করছে। তো এই যে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি। তো আজকে দুপুরে লাঞ্চের মেনু হচ্ছে এই যে ভাত, আলু সেদ্ধ, আর এটা মূলো শাক ভাজা, ডাল, আর এইটা একটা সবজি, মানে সব মিক্স সবজি, বিনস আছে, গাজর আছে, আলু আছে, পটল আছে, সব কিছু দিয়ে, মূলো আছে, সব কিছু দিয়ে একটা মিক্স সবজি করেছি। আর এই যে স্যালাড, এটাই আজকে দুপুরের লাঞ্চের মেনু। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নেবো সবাই, খাওয়ার পরে দেখা হচ্ছে, ঠিক আছে। এই যে আলু সিদ্ধ করলাম, এখন অর্ণিতকে মুড়ি মেখে খাওয়াবো। এখন সন্ধ্যা 7টা বাজে। আর অর্ণিতের পাপাকে এই যে বাদাম তেলে ভেজে দিয়েছি, আর মুড়িটাও ভেজে দিয়েছি তেল দিয়ে, ও এখন খাচ্ছে। এই যে দেখাও, গরম কেমন লাগছে খেতে? দেখো ওর অ্যাক্টিং দেখো, ওর পাপার ওপরে এইরকমই করে, দুজনে ওই করে সারাদিন। তো চলো এখন মুড়িগুলো খেয়ে নিই। আর এখানে মুড়ি টুড়ি খেয়ে একদম রেডি হয়ে নিয়েছি, অর্ণিতকেও রেডি করে দিয়েছি। ও কাঁদছিল দেখো না এখানে, কারণ ও ফুল হাতা জামা প্যান্ট পরবে না, সেই জন্য কান্নাকাটি করছিল, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে, তাই জন্য পরিয়েছি, ও পরবে না, দেখো না। আর এই যে আমরাও রেডি হয়ে গিয়েছি, এখন যাক। আর যতদিন ভাগবত পাঠ হচ্ছিল ততদিনই গিয়েছিলাম, তার মধ্যে একদিন যাইনি, কারণ আমার চোখে একটু সমস্যা হচ্ছিল, মানে চোখের মধ্যে একটা কোনো কিছু পড়ে গিয়েছিল, সেই জন্য যেতে পারিনি। এই যে নিচে চলে যাচ্ছি এখন, গিয়ে তারপরে চলে যাব। আর আজকে যেহেতু শ্রীকৃষ্ণের জন্মের অধ্যায়টা মানে পড়বেন গুরুজি, সেই জন্য ঠাকুরের জন্য আমরা জামা কিনতে গিয়েছিলাম গোপালের জন্য। তো এই যে জামা কিনতে চলে এসেছি এখানে। আর রাধারানীর পছন্দের কালার নীল, তো এটাই নিয়ে নিয়েছি। আর তোমরা যদি কেউ জেনে থাকো শ্রীকৃষ্ণের পছন্দের কালার কি, তো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর এখানে আরেকটা হচ্ছে মালা নিয়ে নিচ্ছিলাম, এই যে এখান থেকে মালা নিয়ে নিচ্ছিলাম। এই দোকানে ঠাকুরের সব কিছু পাওয়া যায়, আর আমরা এখান থেকেই সব কিছু নিয়ে নিই। তো নিয়ে এখন চলে যাচ্ছি ভাগবত পাঠ শুনতে, এটা ওখানে দিয়ে দেবো। এই দেখো, এই সুন্দর মালাটা নিয়েছিলাম, খুব সুন্দর মালাটা। আর এই যে এই জামাটা নিয়েছিলাম, তারপরে গিয়ে ভাগবত পাঠ শুনছি এখানে, শোনা হয়ে গেলে তারপরে দিয়ে আনন্দ করে চলে আসবো বাড়িতে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো।